হাজীগঞ্জে পরিকল্পিতভাবে ১৪টি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। পুড়িয়ে ছাই হাজার হাজার দলিল। মোহাম্মদ হাবিবুল্লাহর রিপোর্টে মোহাম্মদুল্লাহ বুলবুলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছে আতিয়া ফিফা। চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪টি দোকান ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডে পৌর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মার্কেটের সবকটি সহ পাশের একাধিক দোকান পুড়ে যায়। মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দোকানগুলো পোড়ানো হয়েছে। এ মার্কেটে বেশিরভাগই দলিল লেখরা ভাড়া থাকে। এতে হাজার হাজার দলিল পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে টাইলস অ্যান্ড স্যানিটারি, দলিল লেখক, কম্পিউটার, কম্পোজ ও প্রিন্ট, কনফেকশনারি দোকান রয়েছে। এর মধ্যে অন্তত ২০ জন দলিল লেখকের প্রায় ১০,০০০ দলিল ও স্ট্যাম্প পুড়ে যায়। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের দাবি। জানা গেছে, এদিন রাতে পৌর মার্কেটে আগুন দেখতে পেয়ে পল্লী বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসে খবর দেন এবং ডাক চিৎকার করে স্থানীয়দের খবর দেন প্রত্যক্ষদর্শী মাইনুদ্দিন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় তরুণ ও যুবকদের সহযোগিতায় প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এর মধ্যে আগুনে ১৪টি দোকান ঘর ও দোকানে থাকা মালামাল সহ সবকিছু পুড়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে অধিকাংশ দলিল লেখকদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যেখানে অন্তত ২০ জন দলিল লেখকের প্রায় ১০,০০০ দলিল সহ কয়েক লাখ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প, অর্ধ শতাধিক কম্পিউটার ও প্রিন্টার মেশিন পুড়েছে। এছাড়াও একটি টাইলস ও স্যানিটারি দোকান এবং কনফেকশনারি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নাশকতা বলে দাবি করেন। কারণ হিসেবে তারা জানান, মার্কেটটি পৌরসভার হলেও ভূমির মালিক জেলা পরিষদ। এ নিয়ে জেলা পরিষদের সাথে ব্যবসায়ীদের ঝামেলা যাচ্ছে। এদিকে আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন তরুণ ও যুবক আহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও হাজীগঞ্জ থানা পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বক্তব্য দেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা। এই বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেছে। আচ্ছা, এখানে যে আগুনটি লেগেছে, আপনারা কি ধারণা করতে পারছেন কিভাবে আগুনটি লাগতে পারে? ওই দক্ষিণ পাশের গেটটা নাকি খোলা ছিল, ওদিক দিয়ে কিছু লোক নাকি সন্ধ্যার পূর্বে ঘোরাফেরা করছে। এরপরে যেটা দেখলাম আমরা পশ্চিম দিক থেকে আগুনটা পূর্ব দিকে আসে। আপনাদের এই যে মার্কেটটি তো পৌরসভাধীন এবং জেলা পরিষদের ভূমি, জেলা পরিষদের ভূমি পৌরসভার এই পৌরসভার লিজে এই মার্কেটে নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, ভূমি নিয়ে কোনো ঝামেলা আছে কিনা ব্যবসায়ীদের সাথে? ব্যবসায়ীদের সাথে বলতে আমরা তো পৌরসভার থেকে বন্দোবস্ত নিয়ে আসি। এখন ওই যে জেলা পরিষদ নাকি পৌরসভার লিজে গোষ্ঠীর বাকি করছে, তারপরে আমরা জেলা পরিষদের সাথে সমন্বয় করতেছি বা দরখাস্ত দিচ্ছি। এইভাবে দেখছি যে আরও একটা পক্ষ নাকি লবিং টবিং নেওয়ার জন্য ওই পক্ষটা কে বা কাহারা আপনারা এখনো পর্যন্ত জানতে পারেন না। আপনি এখানে কত বছর যাবত এখানে ব্যবসা করছেন? আমি তো এখানে ৪৫-৪৬ বছর। ৪৫-৪৬ বছর। ধারণাটা কেমন ধারণা হতে পারে? বৈদ্যুতিক কোনো কারণে না পরিকল্পিতভাবে? এটা বৈদ্যুতিক হলে তো আগুনটা পশ্চিম দিক থেকে আসে, ওই যে নিগল সেন্টার থেকে। হ্যাঁ, তাহলে তো এটা বৈদ্যুতিক হওয়ার কোনো আশঙ্কা নেই। পরিকল্পিতই আমার তো ভাবে মনে হয় এটা পরিকল্পিত। এই মার্কেটে কতজন ব্যবসায়ী আছেন? আমরা তো ১৩ জন আছি। দলিল লেখক কয়জন আছেন এখানে? দলিল লিখে আছি ৯ জন। ৯ জন। অনেকে ধারণা করছে এখানে অনেক দলিল পুড়ে ছাই হয়েছে, ৮,০০০, ১০,০০০, ১৫,০০০। আসলে কত দলিল পুড়ে ছাই হতে পারে? আমার তো উঠছে ৩-৩.৫ আপনার এরকম ৯-১০ জন দলিল লেখক এখানে আছেন। কত টাকার ক্ষতি হতে পারে এই মার্কেটে আনুমানিক? ক্ষতির পরিমাণ মনে করেন আমার যেগুলি গেছে আনুষঙ্গিক দেখা যাবে হয়তো ১০-১৫ লক্ষ টাকা গেছে, কিন্তু সার্ভিস যেগুলি আবার গুছিয়ে আনতে ২০-৫০ লাখ টাকা হয়তো সম্ভব হবে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানকার যে একজন ব্যবসায়িক সাদাত, তিনি ৪৫ বছর যাবৎ এই রোডে এই স্থানে কিন্তু তিনি ব্যবসা করেছেন। তিনি একজন দলিল লেখক, ওনার সনদ নম্বর ৩০। উনি দীর্ঘদিন যাবৎ এখানে ব্যবসা করেছেন। উনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এটি পূর্ব পরিকল্পিতভাবে আগুন লাগানো হতে পারে। এই ভূমি নিয়ে কিন্তু দীর্ঘদিন যাবৎ জেলা পরিষদের ভূমি সংক্রান্ত নিয়ে ঝামেলা যাচ্ছে। কে বা কাহারা এই ভূমিটি লিজ শেষ হয়ে গেছে, কে বা কাহারা এখন নেওয়ার জন্য চেষ্টা করছেন, এরকমটা উনি ধারণা করছেন। দর্শক আপনারা আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে প্রত্যেকটি মার্কেট। এখানে যে প্রায় 13 থেকে 9 থেকে 10 জন দলিল লেখক আছেন, তাদের কিন্তু দলিল ঘরগুলো পুড়ে একবারে ছাই গেছে। কম্পিউটার দোকান রয়েছে প্রায় 30 থেকে 40টি। প্রত্যেকটি কম্পিউটার দোকান, মেশিনারি জিনিস যেগুলো আছে প্রত্যেকটি কিছু একবারে পুড়ে ছাই গেছে। তো সেই একটু যদি আপনাদেরকে দেখায় ওনার যে দলিলগুলো পুড়ে কেমিক্যালকে আপনাদেরকে দেওয়ার কথা ছিল। এখন আপনাদের কি ধারণা হচ্ছে এটা পরিকল্পিতভাবে আগুন লাগাইছে? যে ভাই আমাদের কাগজপত্র নোয়াইতে পারে না, মানে ডিসি আগুন পক্ষে আছে এই জন্য ডিসি সাহেবের বালতি লাইছে, ডিসি সাহেবের বালতি এই মার্কেট আগুন লাগিয়ে দিছে, এই মার্কেট আগুন লাগিয়ে দিছে। আল্লাহর কাছে কও, আল্লাহর কাছে কও। আল্লাহ ও আল্লাহ, তুমি হককে রাখেন, তুমি হককে রাখেন, আল্লাহ ভরসা, তুমি হককে রাখেন। আল্লাহ আল্লাহ ভরসা, তুমি আর বাল বাচ্চা দিকে যাইও, এই সবের দিকে যাইও। আল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আমরা সবে প্রতিশোধ দর কিনছি। আল্লাহ ভরসা। ও আল্লাহ, ডিসি সাহেবের বালতি লাইছে, কত বড় ক্ষমতা তাদের। ডিসি সাহেবের বালতাইয়া সারের বালতি লাইছে, বালতি আমাদের মার্কেট আগুন লাগিয়ে দিছে। দহল যাইব, তারা দহল যাইব। এই জন্য এই কাজটা করছে ভাই, এখন দহল এই কাজটা করছে। এখন দখলে যাক। এখন আল্লাহ, সারা বাংলাদেশ কিভাবে আল্লাহ, সারা বাংলাদেশ জানুক, সারা বাংলাদেশে মানুষ আমাদের ভক্ত হোক। আমি আওয়ামী লীগও জানি না, বিএনপি জানি না, শিবির জানি না, জাকের পার্টি জানি না, কোনো পক্ষ জানি না। আল্লাহ, যদি একজন মুসলমান হয়ে থাকি আল্লাহ, সবাই আমাদের পক্ষে থাকবে। আল্লাহ, সবাই আমাদের পক্ষে থাকবে। দর্শক এই মার্কেটের সবচেয়ে নিরীহ দোকানদার যদি থাকে আসলে মনে করছে সেই ফটোকপি এবং কম্পিউটার দিয়ে খুব মানবতর জীবন যাপন আবার করছেন কেউ এবং 2 টাকা দাও না, খুব অল্প কিছু কম্পিউটার